ইউক্রেনের সময় কি ফুরিয়ে আসছে? ইউক্রেন কি নিয়ন্ত্রণে রাখতে পারবে দেশটির পূর্বাঞ্চল? কারণ রাশিয়ার সামরিক বাহিনী দোনেস্ক অঞ্চলের শেষ দুর্গটিতে ব্যাপক হামলা চালাচ্ছে। ধ্বংস হয়েছে বাড়িঘর ও জ্বালানি কেন্দ্র। তাহলে কি সফল হতে চলেছে রাশিয়া? পুতিন কি এবার তার পরবর্তী লক্ষ্য বাস্তবায়নের দিকেই অগ্রসর হচ্ছেন? চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের গতিতে এসেছে নতুন পরিবর্তন। যুদ্ধের এই ময়দানে শান্তি ফেরাতে মরিয়া যুক্তরাষ্ট্র। এরই মধ্যে শান্তি চুক্তির একটি খসড়া প্রস্তাবনাও প্রস্তুত করেছে মার্কিন প্রশাসন। রাশিয়া সেই প্রস্তাবনায় সাড়া দিলেও ইউরোপের প্ররোচনায় পড়ে শান্তি চুক্তি প্রসঙ্গে এখন অনেকটাই পিছু হটেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার লক্ষ্য বাস্তবায়নে চুল পরিমাণ ছাড় দিতে রাজি নন। সম্প্রতি ইউক্রেনের উদ্দেশ্যে পুতিন জানিয়ে দিয়েছেন, আলোচনার মাধ্যমেও জেলেনস্কিকে ছাড়তে হবে তার দেশের দনবাস অঞ্চল। অন্যথায় সামরিক শক্তি প্রয়োগ করেই অঞ্চলটি দখলে নেবে রাশিয়া। এছাড়াও শান্তি চুক্তি করতে এখন পর্যন্ত রাশিয়ার দখল করা ইউক্রেনীয় অঞ্চলগুলোও পুতিনের বাহিনীর কাছে ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। কিন্তু পুতিনের ডাকে সাড়া দেননি জেলেনস্কি। মস্কোর উদ্দেশ্যে ইউক্রেনের প্রেসিডেন্টের বার্তা, কোনো চুক্তির বিনিময়ে ভূখণ্ড ছাড়বে না জেলেনস্কির সরকার। এমন পরিস্থিতিতে সামরিক শক্তির পথকে বেছে নিয়েছেন পুতিন। তাই তো রাশিয়ার সেনারা এখন ইউক্রেনের পূর্বাঞ্চলে থাকা দেশটির সবচেয়ে শক্ত ঘাঁটি বলে পরিচিত ক্রামাটর্স্কের নিয়ন্ত্রণ নেবার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম এনপিআর। প্রশ্ন হলো, এই শহরটির নিয়ন্ত্রণ নিলে কি অর্জন করবে রাশিয়া? ক্রামাটর্স্ক হচ্ছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক অঞ্চলের শেষ শহর। বিশ্লেষকরা বলছেন, এই শহরের নিয়ন্ত্রণ নিতে রাশিয়া সফল হলে পুরো দোনেস্ক অঞ্চলই রুশ বাহিনীর কাছে হারাবে ইউক্রেন। জানা গেছে, রাশিয়ার সামরিক বাহিনী বর্তমানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং শক্তিশালী ড্রোন দিয়ে ক্রামাটর্স্কে হামলা জোরদার করেছে, যার ফলে শহরটিতে থাকা বাড়িঘর, গ্যাস স্টেশন এবং বিদ্যুৎ কেন্দ্রগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, রুবিকন নামের একটি অভিজাত শ্রেণীর ড্রোন ইউনিট দিয়েই ক্রামাটর্স্কে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। এর আগে সম্প্রতি ইউক্রেনের আরেকটি পূর্বাঞ্চলীয় শহর পোক্রোভস্কের দখল নেবার দাবি করে রাশিয়ার সামরিক বাহিনী। যদিও প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, তার বাহিনী এখনও পোক্রোভস্কের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। সৃজন মাহমুদ, নিউজ 24।